আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং বাই সুময় মামুন। আজকের আয়োজনে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি গরুর কলিজা ভুনা। অনেকেই কলিজা খেতে খুব পছন্দ করেন। একটা পারফেক্ট কলিজার রেসিপি আপনারা সবাই খুঁজছেন, তাই আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 কেজি গরুর কলিজা নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলিজাগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানির ভিতরে কলিজাগুলো দিয়ে 2-3 মিনিট পর পর ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিতে হবে। এবার আমি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে 1 কাপ সরিষার তেল নিলাম। তেল গরম হওয়ার পরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে 1-2 মিনিট ভেজে নেব। এরপরে গরম মশলাগুলো হাঁড়ির ভিতরে দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়ে নিচ্ছি। তারপর হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে একটু নাড়তে হবে। এখন 1/2 কাপ পানি দিয়ে কষিয়ে ঢাকনা দেব। তেল যখন উপরে বেশি উঠবে তখন কলিজাগুলো দিয়ে নেড়ে ঢেকে দিচ্ছি। এখন 5-6টি কাঁচামরিচ কলিজার ভিতর দিয়ে একটু পর পর ঢাকনা উঠিয়ে কলিজাগুলো নাড়তে হবে, যাতে কলিজাগুলো পাতিলে লেগে না যায়। যেহেতু আমি কলিজার ভিতরে পানি দেইনি, কলিজাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মাঝে এর কালারটাও বদলে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 8-10 মিনিট ঢেকে দিয়ে চুলার আঁচ কমিয়ে দমে রেখে অপেক্ষা করব। এখন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন, তেলটাও সুন্দরভাবে ভেসে উঠে এসেছে এবং কলিজাটাও হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা স্বাদ অনুযায়ী লবণটা চেক করে নেবেন। এখন আমি কলিজাটা চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। সাদা ভাত, পোলাও কিংবা রুটি পরোটার সাথে কলিজা ভুনা খেতে অসম্ভব মজা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।